এখন 233 পৃষ্ঠার কোষে দেখি 20 তার সমাধান নিয়ে আলোচনা করছি। এই 20 সমাধান আলোচনা করার আগে উপরের দিকে একটা ছক রয়েছে, তার সমাধান আগে করতে হবে। এখানে 1 নং 2 নং এবং 3, 4 নং চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও পরিধি বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রত্যেকটি চাকতির ব্যাসার্ধটা আগে বের করে নেব। তো ব্যাসার্ধ বের করতে গেলে দেখো প্রথম চাকতির ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথম চাকতিটার ব্যাসার্ধ কত হচ্ছে পয়েন্ট, এখানে দেখো 7 মিলিমিটার। তারপরটাতে দেখবে এখানে আছে 6 মিলিমিটার। তারপরটাতে দেখো এখানে আসবে 5 মিলিমিটার। তারপরটাতে আসবে 4 মিলিমিটার। তাহলে এখানে আমরা লিখব কত, প্রথম চাকতির ক্ষেত্রে এখানে হচ্ছে 7 মিলিমিটার, তারপরটা হচ্ছে 6 মিলিমিটার, তারপরে হচ্ছে 5 মিলিমিটার এবং পরেরটাতে হচ্ছে 4 নম্বরটাতে হচ্ছে 4 মিলিমিটার। এবার আমাদের কি বলেছে, এটা সুতো দিয়ে বলছে পরিধিটা মাপতে। তোমরা মেপে দেখবে, আমি এটা ক্যালকুলেশন করে রেখেছি যে প্রথম চাকতির ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে 44 মিলিমিটার হবে। আর যেটা দ্বিতীয় চাকতি রয়েছে সেটাতে রয়েছে দেখবে প্রায় 38 মিলিমিটার, প্রায়, কিন্তু পুরো 38 হচ্ছে না, কিন্তু তবু প্রায় 38 মিলিমিটার। তারপরে 3 নম্বর যে চাকতিটা রয়েছে সেখানে দেখবে প্রায় 31.4, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটাকে 32 মিলিমিটার। আর এখানে 4 নম্বর যে চাকতিটা রয়েছে সেখানে 25 মিলিমিটার। এটা তোমরা একটু সুতো দিয়ে মেপে দেখবে, দেখে তার স্কেল সাহায্যে মাপবে। এবার দেখো আমাদের ব্যাসার্ধ যত কমছে তার পরিধি কিন্তু তত কমছে। এক্ষেত্রে দেখছি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে পরিধিও কিন্তু কী হবে, এখানে দেখো ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আমরা উপরের দিকে যাই, বৃদ্ধির দিকে যাই, তাহলে কিন্তু পরিধিও বৃদ্ধি পাচ্ছে, আবার কমের দিকে গেলে পরিধি কমে যাচ্ছে। সেক্ষেত্রে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে পরিধিও কী হচ্ছে, বাড়ছে। তাহলে হবে আমাদের বাড়ছে হবে। এবার 20 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এক দাগের বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এখানে এই যে বৃত্তটা দেওয়া রয়েছে, এই বৃত্তর উপর ভিত্তি করে এখানে এ থেকে এইচ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তাহলে এখানে বলছে ও বিন্দু হলো বৃত্তের, দেখো ও, এই যে ও বিন্দুটা, এটা কি বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা লিখব কেন্দ্র। তারপরে বি নম্বরটা বলেছে ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, ও কিউ বলতে এখানে ও থেকে কিউ, এটা হবে ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখব ব্যাসার্ধ। তারপরে বলেছে পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, পি থেকে কিউ, এটা হবে ব্যাস। তাহলে এখানে আমরা লিখব ব্যাস। তারপরে বলেছে ডি নম্বরে ও পি সরলরেখাংশ হলো বৃত্তের, ও থেকে পি, দেখো ও থেকে পি, এটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখব ব্যাসার্ধ। তারপরে বলেছে এম এন সরলরেখাংশ হলো বৃত্তের, এম এন বলতে এম এন এটা হচ্ছে জ্যা, তাহলে এখানে আমরা লিখব জ্যা। তারপর বলেছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে, এখানে আমরা লিখব বৃত্তাংশে ভাগ করেছে। তাহলে এখানে আমরা কী লিখব, এম এন হচ্ছে দুটি, এম এন বিন্দু দুটি বৃত্ত দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে বলতে বৃত্তাংশে, দুটি বৃত্তাংশে লিখব। এখানে আমাদের জায়গা হচ্ছে না, আমরা নিচে লিখে দিচ্ছি বৃত্তাংশে ভাগ করেছে, বৃত্তাংশে ভাগ করেছে। তারপরে কি আছে, এস আর এই যে বৃত্তচাপটা এস ও আর ও ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো, দেখো এই যে এই অংশটাকে কি বলছে, ও এস ও আর এবং এস আর বৃত্তচাপ দ্বারা যে সীমাবদ্ধ অংশ ক্ষেত্রটা, এটা হচ্ছে আমাদের হবে বৃত্তকলা। তাহলে এখানে আমরা লিখব বৃত্তকলা। তারপরে রয়েছে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে ড্যাশ। দেখো পি কিউ দুটো ভাগে ভাগ করেছে, এদিকে অর্ধেকটা এদিকে অর্ধেকটা, তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে কি বলবো, অর্ধবৃত্ত। তাহলে এখানে আমরা লিখব অর্ধবৃত্ত।
এবার 2 নম্বরে বলেছে ঠিক ভুল আমাদের দেখাতে হবে। ঠিক যেটা হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে, ভুল যা হবে তার পাশে কাটা চিহ্ন দিতে হবে। বলছে বৃত্তের সব ব্যাসই জ্যা। আমরা কি জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, সেক্ষেত্রে বৃত্তের সব ব্যাসই জ্যা, এই কথাটা ঠিক হবে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। বি নম্বরে বলেছে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস, না এটা হতে পারে না। কারণ দেখো আগের যদি চিত্রটাতে যাই, এম এন একটা জ্যা, পি কিউ একটা জ্যা, তাহলে পি কিউ কিন্তু ব্যাস হচ্ছে, এম এন কিন্তু ব্যাস হচ্ছে না। সেক্ষেত্রে বি নাম্বার যেটা বলছে বৃত্তের সব যে বৃত্তের ব্যাস, এই কথাটা ভুল হবে। তাহলে আমরা কাটা চিহ্ন দেব। সি নম্বরে বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। হ্যাঁ এটা ঠিক, কারণ ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, সেই জন্য এই উক্তিটি ঠিক হবে। তারপরে ডি নম্বর বলেছে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। দেখো বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্র বলতে এই পুরোটা বৃত্তাকার ক্ষেত্র, তার মধ্যে একটা অংশ হচ্ছে বৃত্তকলা, তাহলে এটা ঠিক হবে। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব। ই নম্বরে বলেছে বৃত্তচাপ বৃত্তের অংশ। দেখো পুরোটা একটা বৃত্তচাপ, এটাকে আমরা পরিধি বলি, তার মধ্যে এই যে একটা বৃত্তচাপ, এটাও কিন্তু এই বৃত্তচাপের একটা অংশ, তাহলে এটা কিন্তু ঠিক। বৃত্তচাপ বৃত্তেরই একটা অংশ হবে। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। দেখো বৃত্তের কেন্দ্র কোনটা, ও এই পুরো বৃত্তটার মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু, সেই জন্য এই উক্তিটাও আমাদের কি হবে, ঠিক হবে। এরপরে জি নম্বরে বলেছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি হবে। হ্যাঁ এই কথাটাও ঠিক, কারণ এটা যদি একটা ব্যাস হয়, আমি যদি এদিক দিয়ে একটা ব্যাস অঙ্কন করি, তাহলে কিন্তু এখানে পরস্পর দুটা ও বিন্দুতে ছেদ হবে, তাহলে এটা উক্তিটা হবে ঠিক। এবার 3 নম্বরে কি বলেছে, বলেছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। এবার কি বলেছে, ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব, 3 সেমি ব্যাসার্ধ একটা এখানে দাগ বা মেপে নিয়ে নিব। এবার এই 3 সেমি ব্যাসার্ধর দৈর্ঘ্য অনুযায়ী আমরা একটা বৃত্ত অঙ্কন করব, যার কেন্দ্র হচ্ছে ও। আমরা এখানে দেখাচ্ছি পি কিউ হচ্ছে ব্যাস আর এ বি হচ্ছে জ্যা। তাহলে এখানে আমাদের প্রথমেই দেখাতে হবে কি, কেন্দ্র। তাহলে ওকে আমরা দেখাবো কেন্দ্র, কারণ ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করে বৃত্তাকার ক্ষেত্রটা অঙ্কন করেছি বা বৃত্তটা অঙ্কন করেছি, সেই জন্য ও হচ্ছে আমাদের কেন্দ্র। আর এখানে বলেছে ব্যাসার্ধ দেখাতে, তাহলে ও থেকে কিউ অথবা ও থেকে পি, এই দুটো হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার ব্যাস দেখাবো, ব্যাস হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, এই অংশটুকু আমরা দেখাবো হচ্ছে ব্যাস। আর জ্যা হচ্ছে এ বি অংশটা হচ্ছে জ্যা। আর বৃত্তচাপ এই যে বাইরের যে পরিধির বরাবর যে একটা দাগ রয়েছে, সেটাই হচ্ছে আমাদের বৃত্তচাপ। তাহলে এই অংশটাকে আমরা দাগ কেটে বৃত্তচাপ দেখাবো। এরপরে এখানে 4 নম্বর কি বলেছে, পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। তাহলে অধিবৃত্তাংশ মানে হচ্ছে বেশি অংশটা অধিবৃত্তাংশ, আর উপবৃত্তাংশ হচ্ছে কম অংশটা। অর্থাৎ এখানে যে বৃত্তটা আছে এ বি যে জ্যাটা রয়েছে তার উপরের দিকে কম, তাহলে এই জায়গাটা আমাদের দিতে হবে কি, আমাদের সবুজ রং। আর নিচের যে অংশটা, এই অংশটা আমাদের দিতে হবে হলুদ রং। তোমরা রংটা দিয়ে দেবে, আমি এখানে দেখিয়ে দিলাম যে কোন অংশটা হলুদ রং দিতে হবে, কোনটা সবুজ রং দিতে হবে। উপবৃত্তাংশ হচ্ছে কম অংশটা, অর্থাৎ এ বি সরলরেখার উপরের দিকের অংশটা উপবৃত্তাংশ হবে, আর এ বির নিচের অংশটা যেটা রয়েছে সেটা হচ্ছে অধিবৃত্তাংশ, অর্থাৎ বেশি অংশটা। এখানে তোমরা হলুদ রং দিবে, উপরে সবুজ রং করবে। এরপরে 5 নম্বরে বলেছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করি। দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি দেওয়া আছে, তাহলে প্রথম বৃত্তের ব্যাস কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ 2, তার মানে হচ্ছে 4 সেমি। এবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেমি, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ 4, তার মানে হচ্ছে 8 সেমি। এবার শেষেরটা কি বলেছে, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করি। দেখো প্রশ্নটিতে যেহেতু বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি, আমরা কি জানি বৃহত্তম জ্যা হচ্ছে ওই বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস যদি 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসের অর্ধেক, অর্থাৎ 10কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 5 সেমি।